আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে টিউটোরিয়ালটা হচ্ছে আমরা ইদানিং কিন্তু এমবি কিনে মানে কুল পাচ্ছি না, ডিরেক্ট কথা। ঠিক আছে, এমবি এমনি এমনি মনে হয় যায়, মানে 1 জিবি কিনতেই মনে হয় শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এইটা কিভাবে সলভ করবেন, তার মানে হচ্ছে আপনারা মোবাইলের মধ্যে এমবি কিভাবে কম কাটার ব্যবস্থা করবেন, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধু, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাটা সেভার বা ডাটা সেভিং। এটা হচ্ছে আপনার যে এমবি মেগাবাইট, ঠিক আছে, এটাকে আপনার কম করে কাটবে। তো বন্ধুরা, যেখানে কাটতো 1 জিবি সেখানে কাটবে 200 কি 250 এমবি। সো কীভাবে কাজগুলো করবেন আমি সর্বপ্রথম বলে দিচ্ছি। আমি এখন ভাইরাল চলছে টিকটকে আমি জাস্ট ক্লিক করব। টিকটকে ক্লিক করার পরে এখানে আমি পোস্ট করে দিলাম। এখানে আমি প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে এই যে উপরে যে আইকনটা আছে, এই 3 ডট আইকন, এখানে জাস্ট আমি ক্লিক করব। তাই আমি এখানে ক্লিক করলাম, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এখন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে ডাটা সেভার নামে অপশন আছে, এই যে। সো ডাটা সেভার নামে অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে জাস্ট এটা অনে ক্লিক করে দিবেন। এখানে ওকে ক্লিক করলে এটা কিন্তু অন হয়ে যাবে। তো যেখানে কাটতো 1 জিবি, তো সেখানে কাটবে কিন্তু 200 থেকে 250 এমবি মাত্র। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই সহজ একটি মেথড। আর হচ্ছে ফেসবুকে আমরা কিন্তু সচরাচর এখন ফেসবুকে অনেক ভিডিও দেখি, বাট এমবি কিন্তু অনেক খরচ হয়। এই এমবি কিভাবে কম খরচ করবেন ফেসবুকে। তো ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটি দিয়ে কাজ হবে না, এটা আপনাকে ফেসবুক লাইট দিয়ে করতে হবে। তো লাইটে জাস্ট আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, যে অ্যাকাউন্ট দিয়ে সাধারণত আপনি চালান বা ওই ভিডিও দেখেন সেটাতে ওপেন করে নিতে হবে। আমি ফেসবুক লাইটে আমি আমার আইডিটি লগ ইন করে নিচ্ছি। সো গাইস, আমি ফেসবুকে কিন্তু আমার আইডিটি লগ ইন করে নিয়েছি। এখানে জাস্ট আমি থ্রি ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে যাব। এখন দেখব আমরা এইখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এখানে আমরা সেটিংসে ক্লিক করব। সো সেটিংসে ক্লিক করার পরে এখানে আমরা মিডিয়াতে ক্লিক করব। এখন এই তো মিডিয়া দেখতে পাচ্ছেন গাইস, এই মিডিয়াতে ক্লিক করব। এই মিডিয়াতে ক্লিক করার পরে জাস্ট আমরা এখন এই যে ডেটা সেভিং মোড, এখানে জাস্ট ক্লিক করে দেব। আপনারা এই ফেসবুক আইডি দিয়ে যে কোনো জায়গায় ভিডিও দেখেন না কেন, এখন কিন্তু খুবই কম এমবিতে আপনারা সকল ভিডিও দেখতে পারবেন এবং অনেক কম খরচ হবে এমবি। তো বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে ইউটিউবে কিন্তু আমরা সচরাচর অনেক ভিডিও দেখে থাকি, এখানে কিন্তু প্রচুর এমবি কাটে। সো আমরা এইখানে কিভাবে এমবি কম কাটাবো, সো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি ইউটিউবে ক্লিক করে এখানে জাস্ট আমি লোগো আইকনে ক্লিক করে দিচ্ছি। লোগো আইকনে ক্লিক করার পর সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন ডাটা সেভিং নামে অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর উপরে জাস্ট এটা ডাটা সেভিং মোড, এটা জাস্ট আমরা অন করে দেব, ঠিক আছে। তো এটা অন করে দিলাম গাইস। এটা অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু যেখানে কাটতো 1 জিবি সেখানে কাটবে 200 এমবি মাত্র গাইস। খুবই ইজিলি কিন্তু একটি মেথড। আর একটা লাস্ট একটি মেথড, যেটা আসলে সকল ফোনে থাকতেও পারে, আদারওয়াইজ নাও থাকতে পারে। তো আমার ফোনে কিন্তু রয়েছে, আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনারা উপর থেকে একটু স্ক্রল করে সিমের যে অপশনটা সেটা আনবেন, এইখানে জাস্ট ডাটা অপশনে এখানে জাস্ট ক্লিক করে ট্যাপ করে ধরে থাকবেন। ধরে থাকার পরে অনেকের ক্ষেত্রে এইখানেও মানে কাছাকাছি থাকতে পারে, আর অনেকের ক্ষেত্রে নিচে থাকতে পারে। স্ক্রল করে দেখেন ডাটা সেটিং অ্যান্ড ডাটা ইউসেজ, এখানে জাস্ট ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা সিম সিলেক্ট করতে পারবো। এখানে এই যে আমরা সিম সিলেক্ট করে দিতে পারবো। তো আপনারা কোন সিমে সাধারণত এমবি চালাচ্ছেন সেই সিমে ক্লিক করে এখানে দেখেন এই ডাটা সেভিং মোড, এখানে ডাটা সেভিং মোডে ক্লিক করলে
ডাটা সেভিং মোডে ক্লিক করবেন, ইউজ ডাটা সেভার। এখানে জাস্ট আমরা যদি ক্লিক করে দিই, এখানে কিন্তু আমাদের সকল যে অ্যাপসগুলো রয়েছে মানে ফোনের মধ্যে সকল অ্যাপসগুলোই কিন্তু ডাটা অনেক কম কাটবে, ঠিক আছে। মানে অনেক অ্যাপসই কিন্তু এমনি ডাটা কেটে নিয়ে যায়। তো এইটা ইউজ করার কারণে কিন্তু ডাটা কিন্তু অনেক কম কাটবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি অবশ্যই উপকারে এসে থাকে, আপনারা যদি নতুন কিছু শিখতে পারেন তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।